পৌঁছে গেছি। এবার এখানে গাড়ি ঠাড়ি সব কিছু পার্ক করে এবার আমরা বামনি ফলসের নিচের দিকে যাব। দেখা যাক বামনি ফলসটা কত সুন্দর হয়। আশা করি তো ভালোই হবে, কারণ এত ট্যুরিস্ট যেহেতু বামনি ফলসের একটা নাম আছে, সেহেতু সুন্দর হওয়াটা দরকারি। ফলসের মেন মজা দেখতে হলে একদম যেতে হয় নিচে, আর নিচে যাওয়ার জন্য কিন্তু প্রচুর কাঠখড় পোড়াতে হয়, কারণ অনেকটা রাস্তায় বড় বড় চওড়া মানে সিঁড়ি করা আছে। তারপর কিছুটা নামার পরে এখানে কিন্তু যথারীতি পাথর দিয়ে স্টেয়ার্স বানানো, তাই এখান থেকে নামতে প্রচুর অসুবিধা। ওঠার সময় তো আরও অসুবিধা, তখন মনে হবে। দেখি একটু তবে, তারপর আস্তে দেখবেন ওঠার সময়, তারপরে দেখবেন আমি তো নামতে গিয়েছি। বামনি ফলসে স্নান করাটাও কমপ্লিট করে ফেললাম। আমি আর মালাগাড়ি করলাম, অন্য কারো নামতে পারিনি। আর বাকি কিছু ছেলেপেলে আরও 4 জন আসেনি, ওরা নিচেই আসেনি, আমরা এই 4 জনই নেমেছিলাম। বামনি ফলসের স্নানটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম আপার ড্যাম করে দেন আমরা হোটেলে ফিরে যাব। এবার বামনি ফলস থেকে বেরিয়ে গেছি, এবারে খাড়া উঠতে হবে। নামার সময় তো মোটামুটি মজা করেই নেমেছিলাম, এবারে ওঠার সময় যে কী অবস্থাটা হবে সেটা আমরাই জানি। নামার সময় বিভৎস মজা লেগেছিল, ধারণার বাইরে, কিন্তু এখন উঠতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছি। কারণ সিঁড়ি পর্যন্ত আসার পরে কি হবে জানি না, কিন্তু সিঁড়ি পর্যন্ত আসলে ওখান থেকে রিল্যাক্সে উঠে যাবে, কিন্তু তার আগে পর্যন্ত মানে এখান থেকে এই পর্যন্ত যাওয়াটা খুব কষ্টের ব্যাপার। সুন্দর লাগছে এখান থেকে লেকটা, একটা বামনি ফলসের নিচের লেকটা। আশা করি যাবো এখানে গিয়ে, দেখা যাক। অবশেষে অনেক কষ্ট করে উপরে এসেছি। এবারে এখান থেকে বাইক নিয়ে আবার বেরোবো। বেরিয়ে ইচ্ছে আছে আমার শ্বাস ফুলছে, এরকম হাইতে চড়াই করার অভ্যেস আমাদের নেই। আর কিছু কিছু লোক দেখো সাইকেল নিয়ে, আর আমরা বাইকে, এটুকু হেঁটেই দম শেষ হয়ে গেছে। বামনি ফলসের উপরের জায়গাটা, মানে পাহাড়ের উপরটা, এখানে গাড়ি বাইক সব পার্ক করা যায়। তারপরে ওখান থেকে রাস্তা আছে, আবার ওই রাস্তা দিয়ে নেবে নিচের দিকে যেতে হয়। তো দাঁড়িয়ে রয়েছে লেবু জল খাওয়ার জন্য। লেবু জল তৈরি হচ্ছে, লেবু জলটা খেয়ে আমরা বেরোবো। কোন জায়গায়? ও বাহ, অনেকক্ষণ ধরে দেখছি রাইড করছো। একা গ্রুপ নিয়ে বেরো না? ও প্র্যাকটিস করছো, মানে দূরে যাওয়ার প্ল্যান আছে, তার জন্য প্র্যাকটিস চলছে। আচ্ছা আচ্ছা,
টেন্ট করে কোথায় থাকছো? মানে টেন্টটা নিয়ে বেরিয়েছি, এমনি বন্ধুর বাড়ি আছে সব দিকে লোকাল। তো মানে চেনা পরিচয় আছে তাই তো? হ্যাঁ, পুরুলিয়ায় বাড়ি। আগেটা নিয়ে বেরিয়েছি কারণ ওয়েটে চালালে হচ্ছে আমাকে তো ওয়েট নিয়ে যেতেই হবে, ওয়েটটা প্র্যাকটিস হবে। ও আচ্ছা আচ্ছা, তুমি সাইকেল নিয়ে যাবে? সান্দাকফু করবে তাই তো? সান্দাকফু কোন মাসে করছো? মার্চে তো আমরা সান্দাকফু যাবো ট্রেকে। ওই আমি মানে বঞ্জন সাইকেল। বাঘমুন্ডিতে চলে এসেছি ওদিক থেকে ঘুরতে ঘুরতে। বাঘমুন্ডিতে এসে বাঘমুন্ডি বাজারে একটা খাবারের দোকান পেয়েছি, সেখানে খাবো। ওখানে সব কিছু জিজ্ঞেস করা হচ্ছে, দেন এখান থেকে খেয়েছে তারপরে আমরা বেরোবো এখান থেকে। এতটাই খিদে পেয়ে গেছে যে ওই মাথায় ওই খাবারের সিনেমাটিক শট নেবো সেটা আর মাথায় আসেনি, যার জন্য খেয়ে ফেলছি, কিছু করার নেই। খেয়ে নিয়ে তারপরে কথা বলছি, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ভালোই ছিল খাওয়া দাওয়াটা, খুব সুন্দর রান্না ছিল, মানে একদম ঘরোয়া রান্না যাকে বলে, সুন্দর খেলাম। আপার ড্যাম আর লোয়ার ড্যামের জায়গাটা অসাধারণ। ভাই সানসেটটা তো এখান থেকে দেখে যাবো না, বিশাল ঠান্ডা লাগবে যাওয়ার সময়। সানসেটটা এখান থেকে দেখতে হবে, কিছু করার নেই। দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর জায়গা, আপার ড্যাম আর লোয়ার ড্যামের এই জায়গাটা। আমরা এখন আপার ড্যামে আছি, খুবই সুন্দর জায়গা, মানে অবিশ্বাস্য, এত সুন্দর, মুগ্ধ হওয়ার মতো জায়গা। তো এই জায়গাটা একটু ঘুরে নিই, তারপরে আমার কথা হবে। দেখার পরে আমরা বেরিয়ে গেছি। আমরা এখন ইচ্ছা আছে আমাদের অযোধ্যা হিলটপে যাওয়ার, কিন্তু হয়ে উঠবে কিনা জানি না, কারণ সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে, আর অন্ধকারের মধ্যে গাড়ি চালানোটা পাহাড়ে খুব রিস্কের ব্যাপার, কারণ আমাদের যেহেতু অভ্যেস নেই অন্ধকারে চালানোর, তো অন্ধকারে গাড়ি চালানোটা খুব রিস্কের ব্যাপার হয়ে যাবে। তো আশা করি মনে হয় না হিলটপে যাওয়া হবে। তো যাই হোক, বাই দ্য ওয়ে বাকি যা কথা হবে, একটু পরে অন্ধকার হয়ে যাবে, আর দেখানোর মতো কিছু থাকবে না। কিছু কিছু শর্টস যেগুলো নেওয়া হয়েছে, যেগুলো এখনও তোমরা দেখোনি, সেই শর্টসগুলো দেখতে থাকো। আর ততক্ষণের মধ্যে যদি হয় হিলটপে গিয়ে কিছু ছবি পোস্ট করার চেষ্টা করবো, যদি না হয় তাহলে ডাইরেক্ট রুমে চলে যাবো, আর ওখানে গিয়ে বাই বাই আলবিদা বলবো। এখন দেখতে থাকো। না মানো, আজ পর্যন্ত যারা পুরুলিয়ায় মানে আমাদের এই বেগুনকদরের এখানে মুরগুমাতে যারা ঘুরতে এসেছো, আজ পর্যন্ত যারা ঘুরতে এসেছো, তারা কি কোনোদিনও রাত্রিবেলায় এখানকার সার্কাস সাথে সাথে ছোট্ট মেলায় অ্যাটেন্ড করেছো কোনোদিনও? তোমরা আশা করি করনি, আমরা করছি, আমরা অ্যাটেন্ড করছি কয়েকটা সিনেমাটিক শট। এর থেকে বেশি কিছু বলবো না, এবারে জাস্ট অফ যাবো।
খাবো আর ছোলা বাটুরা খাবো, ছোলা বাটুরা। সব কটা রাউগার মতো খাইতে আছে, রাহু যেন অঙ্কন ওখানে একা একা বসে হেঁড়া হচ্ছে। এই রাত্রিবেলায় ছেলেদের হঠাৎ করে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা হচ্ছে, তাই একটু কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছি। অনেক দোকানে খুঁজে পাইনি, শেষে একটা দাদার বাড়িতে এলাম। এই যে পিছনে বাড়িটা দেখতে পাচ্ছ, দাদার বাড়িতে এলাম। সে বাড়িতে এসে দাদার কাছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে দেন যাবো। গাড়ি চালিয়ে এসেছি, কোল্ড ড্রিঙ্কসটা নেবো, যাবো গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। প্রচুর ঘুরে আসলাম, আর দম নেই, চুলের অবস্থা খারাপ, এমনিই চুল নেই মাথায়, তার উপরে অবস্থা খারাপ। মোটামুটি ভালোই ঘুরলাম, মোটামুটি ভালো না, খুবই ভালো ঘুরলাম। আর রাত্রে এখন আসার সময় পুরো অন্ধকার রাস্তা, পাহাড়ের অন্ধকার রাস্তা দিয়ে বাইকটা চালিয়ে চালিয়ে আসছে। আর লেন্দি করবো না ভিডিওটা, সবাই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। ভালো যদি লাগে, আরও ভিডিও যদি দেখার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আশা করি আরও ভালো কিছু কিছু জায়গা দেখাতে পারবো। পুরুলিয়া তো অবশ্যই ভালো, আরও ভালো ভালো কিছু জায়গা দেখাতে পারবো। ওকে, বাই।